জিন্দাবাদ 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 জিন্দাবাদ। 1993 সালে এই 21শে জুলাইয়ের দিন যুব কংগ্রেসের যে আন্দোলন কর্মসূচি ছিল, সেই আন্দোলন কর্মসূচিতে আমাদের তরতাজা 13 জন যুব নেতৃত্বর ওখানে সলিল সমাধি হয় এবং সেই সমাবেশে আমি নিজেও উপস্থিত ছিলাম। জাতীয় কংগ্রেসের আদর্শে লালিত পালিত হয়ে নিজের পরিচিতি বৃদ্ধি করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বার্থ সিদ্ধির জন্য তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস। আদর্শ চুরি করতে পারেনি, তাই ওরাই আজ চোর প্রমাণিত হয়েছে বাংলার কাছে। বিভিন্ন মৃত্যু নিয়ে রাজনীতি করে ক্ষমতায় এসে শহীদ দিবস কখনো পাগলু ডান্স, কখনো ডিম ভাত দিবসে পরিণত করেছে। আজ দলটাই শহীদ হয়ে গেছে। একসময় জাতীয় কংগ্রেসকে ওরা বলতো সাইনবোর্ডের দল, আজ ওদের সাইনবোর্ডটাও দুভাগে বিভক্ত। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এমনই তিক্ত অভিজ্ঞতা তুলে ধরা হলো শহীদ দিবস পালনের যাত্রাকালে। প্রায় 1 যুগ বাদে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শহীদ দিবস পালন উপলক্ষে কলকাতায় রওনা দিচ্ছেন জেলার বিভিন্ন প্রান্তের শত বাধা এবং প্রলোভনের কাছে মাথা বিক্রি না করা কংগ্রেসের পতাকা বহনকারী কর্মী সমর্থকরা। বাংলার অগ্নিকন্যা, জনগণ অধিনায়িকা মমতাময়ী মা, অন্যদিকে সেনাপতি যুবরাজ, নানাভাবে আখ্যায়িত অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাদের মুখে মুখে ঘুরত আর তারা আজ ঘরের কোণে। এমনকি গতবারও ট্রেনে বাসে ভিড় করে সামাজিক মাধ্যমে ছবিতে ভরিয়ে দেওয়া কর্মীদেরও আজ খুঁজে পাওয়া গেল না। তবে তাদের দাবি, আজ যে মুখ্যমন্ত্রী অতীতে সে ছিলেন এই শহীদদের টাকা না দেওয়ার দল তৃণমূলে আজ সাধু। তাই বাংলার মানুষ সবটাই লক্ষ্য করছে, জাতীয় কংগ্রেস আদর্শ নিয়ে চলে, জয় একদিন আসবেই। তা সুতরাং সেই তারপর থেকে প্রতি বছর 21শে জুলাই আমরা আমাদের মতন করে সমস্ত বিধি। কত বছর বাদে আবারও যাচ্ছেন শহীদ দিবসে? হ্যাঁ, আমি প্রায় যাই কংগ্রেসের যেখানে যেখানে শহীদ দিবস উপলক্ষে বলছি, উপলক্ষে এই 21শে জুলাই উপলক্ষে। এর আগেও কখনো ইয়েতে হয়েছে, মহাজাতির সদনে হয়েছে, কখনো হচ্ছে ইয়েতে মৌলালী যুব কেন্দ্রের ওখানেও হয়েছে, ঠিক আছে। কিন্তু বেশ কিছু বছর ধরে আপনারা নিজ নিজ এলাকায় পালন করতেন, যেতেন না, কি কারণে? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কংগ্রেসের যে পজিশন হয়ে গিয়েছিল, যা প্রদেশের নেতৃত্বের নির্দেশ ছিল, সেই মতন আমরা এলাকায় এলাকায় পালন করতাম। কিন্তু এবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার সরাসরি বহু আগে থেকেই ঘোষণা করেছেন যে 21শে জুলাই আজকে শহীদ স্মরণে শহীদ দিবস পালন হবে শহীদ মিনার ময়দানে। কি মনে করছেন আপনার বিজেপির প্রতিরোধেই তৃণমূল সরকার পড়ে যাওয়ার পরে বাড়তি অক্সিজেন পেলেন আপনারা? নাহলে এতদিন যেতেন না এখন যাওয়া? না, বাড়তি অক্সিজেন বলতে ধরুন মানুষ ডিভাইডেড হয়ে গিয়েছিল, মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে গিয়েছিল। এই যেমন পাগলু ড্যান্স, তারপরে বিভিন্ন রকমের আমোদ প্রমোদ ইত্যাদি শুরু করে দিয়েছিল তৃণমূল সরকার, এবং সেখানে ডিম ভাত, বিরিয়ানি, মাংস ভাত ইত্যাদি প্রলোভন দেখিয়ে কর্মীদের কখনো 50-100 করে টাকা দিয়ে তাদের নিয়ে যাওয়া হতো। সম্প্রতি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বলছেন যে সেই সহায়তার টাকা কমিশন দিয়েছিল, সেটাকেও নাকি খেয়ে ফেলেছে, কি বলবেন? এটা তো বিগত গভর্নমেন্ট যা পেয়েছে সর্বস্ব গিলে খেয়েছে। একদম ঘাস থেকে শুরু করে, ওরা বলে তো ঘাসের মাথায় জোড়া ফুল, তা ওই ঘাসের গোড়া শুদ্ধ ওরা খেয়ে ফেলেছে, হজম করে ফেলেছে। এবং তার নায়ক কিন্তু শুভেন্দু অধিকারী, এবং তৃণমূলকে চোর সাজাবার যে মূল পরিকল্পনা শুভেন্দু অধিকারী। আজকে সে বাংলার মুখ্যমন্ত্রী, সে জেলে না থেকে আজকে মুখ্যমন্ত্রীর চেয়ারে। আজকে শহীদ মিনারের সভা থেকে কি আপনাদের আজকে বাড়তি অক্সিজেন যোগাবে? অবশ্যই, কারণ আমরা যে লোকটার 21শে জুলাই 1993 সালে যে লোকটার নির্দেশে গুলি চলেছিল, তাকে মমতা পুরস্কৃত করে তার মন্ত্রিসভায় জায়গা দিয়েছিল। আমরা তার ফাঁসি চাই, এটা পরিষ্কার কথা আজকের মঞ্চ থেকে ঘোষণা হবে। সারা আজকে তো তৃণমূলের দুটো, একটা ঋতব্রত, মমতা বন্দ্যোপাধ্যায়, দুটো। তৃণমূলের কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই, তৃণমূল বলে কিছু নেই পশ্চিমবাংলায়। এখন তৃণমূল সাইনবোর্ডও নেই। ওরা তো বলেছিল কংগ্রেসকে সাইনবোর্ড করে দেবো মমতা ব্যানার্জি, এই আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, কিন্তু আজকে সেই জায়গাটা নেই। আর আজকে শান্তিপুর থেকে বিভিন্ন রকম সভা করে, শোভাযাত্রা নিয়ে যে যাওয়া হতো, বিভিন্ন রকম মডেল ট্যাবলো হচ্ছে। দীর্ঘদিন পরে কলকাতা অভিমুখে আমরা রওনা দিচ্ছি, সুতরাং এইটা কোনো ব্যাপার নয়। ব্যাপার একটাই, শহীদ স্মরণে
শহীদ মরণে তাদের রক্ত ঋণ শোধ করবার যে আমাদের প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির বাইরে আমরা যাব না। সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা আসলেনও আলাদাভাবে, দেখলাম যে ওনারা আর একটা টিমও আসলেন, এক্ষেত্রে কি এখনই আমাদের কোনো আমরা টিম কিছু নেই, আমরা সকলে এক, কংগ্রেস কর্মী সকলে এক। আপনার নাম পরিচয়? সব ঠিক। আমার নাম সোমনাথ কুণ্ডু, কার্যকরী সভাপতি শান্তিপুর শহর কংগ্রেস কমিটি এবং সদস্য পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। প্রায় 20 বছর পরে যাচ্ছি, কারণ হচ্ছে আপনারা জানেন যে যুব কংগ্রেসের আজকে আমাদের 13 জন শহীদ রাইটার্স বিল্ডিং ঘেরাও করতে গিয়ে শহীদ হয়েছিলেন সিপিএমের গুলিতে। তাই আমরা এই দিনটাকে আমরা স্মরণ করি, কিন্তু আপনারা জানেন এই তৃণমূল সরকার এই আমাদের শহীদদেরকে হাইজ্যাক করে তারা পাগলু ড্যান্স করে তারা আজকে শহীদে যেতেন। আজকের দিনে আজকে পাগলু ড্যান্সের মাধ্যমে তারা শহীদ পালন করতেন, তাই আজকে পশ্চিমবাংলার মানুষ নিজেরাই শহীদ হয়ে গেছেন। আজকে তারা কোথায় করবেন তারা নিজেরাই জানেন না। তাই আজকে তৃণমূল প্রায় শেষ, কংগ্রেস আজকে আবার নতুন করে ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেসেরা যে শহীদ মিনারে শহীদের স্মরণের জন্য। তাই আমরা দলে দলে আজকে কংগ্রেস কর্মীরা শহীদের উদ্দেশ্যে রওনা হচ্ছি। কি বলবেন, এই শান্তিপুর থেকে সকালবেলা থেকে একাধিক তৃণমূল কর্মীরা মিছিল করে ট্যাবলো নিয়ে যেতেন, আজকে সেই অর্থে কাউকে দেখা যায়নি? আপনাকে তো প্রথমেই বললাম, এরা নিজেরাই শহীদ হয়ে গেছে। এখন কে কার কবরে মাটি দেবেন তারা উঠে পড়ে রেখেছে। কেউ বলছে বালিশ তৃণমূল, কেউ বলছে পুরনো তৃণমূল। তাই ওরা কোন তৃণমূল এখন বুঝতে পারছি না, কারণ এরা আদেও বিজেপির মদতে তৃণমূল। তাই আমরা জাতীয় কংগ্রেস আছি, থাকবো, সারা ভারতবর্ষে জাতীয় কংগ্রেসের পতাকা উঠবে। এবার 2029 সালে দেখবেন এগুলোকে সব নিচ্ছিন্ন হয়ে যাবে। বিজেপির জন্য তৃণমূল সরকার পড়ে যাওয়ার কারণেই কি আপনাদের এই বাড়তি অক্সিজেন? নাহলে এতদিন যেতেন না কেন? না আমরা আমাদেরকে তো ওইখানে ওরা দেখেছেন আপনারা দল ভাঙিয়ে নিয়ে ওদের দলকে ভারী করতো, আমাদেরকে ওইখানে মানে যাওয়ার মতো ইয়ে রাখতো না। তাই আজকে আমরা শান্তিপুর শহরের কেন্দ্রে আমরা তাদেরকে স্মরণ করে ফুল দিয়ে আজকে আমরা প্রদেশের নেতৃত্ব আমাদেরকে ডেকেছেন শহীদ মিনারে শহীদের উদ্দেশ্যে। তাই আমরাও যাচ্ছি, ওইখান থেকে আমাদের কি বার্তা দেন সেই হিসাবে আমরা প্রায় ওই একই জায়গায় কাছাকাছি আরো দুটো তৃণমূলের ক্ষেত্রে হচ্ছে। কি বলবেন? একদিকে মমতা, একদিকে আমরা বলতে পারবো না, শহীদদের কথা আমরা বলতে পারবো না। তাই ওদের ব্যাপারটা ওদেরকে জিজ্ঞেস করবেন। আমরা জাতীয় কংগ্রেসে আছি, থাকবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে এই যে সহায়তার টাকা দেওয়া হয়েছিল সেই টাকাও নাকি গায়েব হয়ে গেছিল। আরে মুখ্যমন্ত্রী নিজে এখন রথ নিয়ে ব্যস্ত, আজকে রথ নিয়ে ব্যস্ত, মানুষের উন্নয়ন নিয়ে কোথায় ব্যস্ত। আজকে আপনারা দেখেছেন বারুইপুরে যে দর্শন করেছে তার পরিবারে কোনো সহযোগিতা পেলেন না, আজকে কারা সহযোগিতা পেলেন সে আপনারা মানুষ বিচার করবেন, জনগণ বিচার করবে। আজকে কি আশা করছেন যে ওখানে কি কোনো বিশেষ কোনো বার্তা দেবে? অবশ্যই দেবে, আমাদের নেতারা অবশ্যই বার্তা দেবে। রাজার মতো এসছে, এখন ওই জায়গায় সামনে যাচ্ছে, ওই জায়গায় দাঁড়িয়ে আছে, এখন সব জায়গায় তো বসবে, এখন টোটাল মানে কাউন্টিং করে বলা যাবে না। আপনার নাম? আমার নাম রাজু পাল, প্রাক্তন শহর কংগ্রেস সভাপতি। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে
ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন।